তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। পূর্বকথা। ঠাকুরের ব্রহ্মজ্ঞানের অবস্থা ও সর্বভূতে ঈশ্বর দর্শন। কি অবস্থা গেছে! হরগৌরী ভাবে কতদিন ছিলুম, আবার কতদিন রাধাকৃষ্ণ ভাবে, তখন সীতারামের ভাবে, কখনো আবার সীতারামের ভাবে, রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। তবে লীলাই শেষ নয়। এইসব ভাবের পর বললুম, মা, এসবে বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম, তাকে সর্বভূতে ঈশ্বর করতে লাগলুম। পূজা উঠে গেল। এই বেলগাছ, বেল পাতা তুলতে আসতুম। একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে গেল। দেখলাম গাছ চৈতন্যময়। মনে কষ্ট হলো। দুর্বার তুলতে গিয়ে দেখি আর সেই রকম করে তুলতে পারি না। তখন রোগ করে তুলতে গেলুম। আমি লেবু কাটতে পারি না। সেদিন অনেক কষ্টে জয় কালী বলে তাঁর সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলুম। একদিন ফুল তুলতে গেছি, দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে, যেন সম্মুখে বিরাট পূজা হয়ে গেছে। বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। যদি বড় টোপ হয় তাহলে বড় রুই কাতলা কপ করে খায়। প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে, এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে, শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই সেই পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। ওই দেখো, পৃথিবী যেন রোমাঞ্চ হয়েছে। শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো, পৃথিবী রোমাঞ্চ হয়েছে। পতিব্রতা ধর্ম, স্বামী দেবতা, তা হবে না কেন? প্রতিমায় পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? জয় ঠাকুর।